বুঝছো স্যার কাপড়গুলো উঠে গেছে কি হলো দাও দেখো আমি কিন্তু সহ্য করে পারতেছি দাও কি খুলতাম আরে থাম দেখো একবার আরে বাবা আমার কিচ্ছু হয় না আরেকবার দাও আরে শোনো না খুলো তুমি আগে খুলো আচ্ছা প্যান্টটা তো সারো নাকি না প্যান্ট ছাড়ো তুমি আগে খুলো কেমনটা লাগে না অফিসে যাও না অফিসে পড়ে যাবা একটা ঘর আমার দাও তারপরে অফিসে আরে সারা রাত ধরা তোমার দিছি ভাই নাই হ্যাঁ সারা রাত দিছো আমার মন ভরে নাই আর তোমার দিলে মন ভরে ঠিক আছে দিব খুলো আরে বুঝো না কে প্যান্টটা আমি পরি তারপরে তোমার যা লাগে সব দিতেছি প্যান্ট পরলে তুমি আমার দিবে না তোমার আমি সিরি ভালো করে তুমি খুলো কেমনটা লাগে ছাড়ো না আমি ছাড়ো না যাও শোনো রাগ উঠতেছে এখন তুমি রাগ করার যা আমস্তাই করো তুমি দেশকে আমার মুক্তি মারতে শেষই করে পাও আমার একটা ভালো লাগবে অফিসে যাও না আমার অফিস আছে না বাজার আছে না কাজ আছে না একদিন অফিসে না গেলে কিচ্ছু হয় না ওই একটা দিন তুমি আমার দাও আজকে অফিস অ্যাবসেন্ট করা যাবে না কারণ আজকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে ওই মিটিং এ থাকতেই হবে তোমার ইম্পর্টেন্ট মিটিং হ্যাঁ আর আমারটা কি আমারটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট চল দেখ অফিসে না গেলে হইতো না একদিন অ্যাবসেন্ট করা যাবে না আমি যেটা বলছি সেটাই আর তোর অফিসটা একদিন বন্ধ রাখ আমি আজকে যাবো 2-3 দিনের ছুটি নিয়ে আসবো নিয়ে এসে তোর অফিসে যাবে একবার ঢুকবো আর নাই খবর তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমার অফিস আমি বন্ধ করো তোমার অফিস বন্ধ রাখো কিন্তু আমার অফিস বন্ধ রাখো না এটা শুক্র শনি কোনো কিছুই নেই প্রতিদিন চলতেই থাকবো যখন মন চায় তখনই চলবো এখন তো চালু করে খুলো রাইতে তো চলছে নাকি দিনটা 24 ঘন্টা চলবো এই কি হয়েছে রাত্রে তো 3 বার হয়েছে বাবা তো 5 বার তো তুমি নরমাল ডিউটি করবা তারপর তো ওভারটাইম আছে না ওভারটাইম কি করছো চালু করো তো তোমাদের এতই চাহিদা আমার এদের হচ্ছে না হ্যাঁ রাইতে 3 বার তাও হয় নাই আমার চাহিদা মেটানোর মতো শক্তি নাই এখন আমি কি করব জানিস হ্যাঁ বাড়ির যে কামলা সৈকত আছে না পরে দিয়ে তোর চাহিদা মেটামু বাড়ির কামলা সৈকত রে দিয়া কি ব্যাপার সাদে আমার বারবার দিয়ে ডাকতেছে কি আর বলে ম্যাডামের কি কাম আছে বলে স্যার মনে জানেই না যে আমি একটা বেডরুমে আছি যাই দেই তো কাম করাইবো কি মনে করছাস হ্যাঁ মনে করছাস কি স্যার বলেন ম্যাডামের কি করা লাগবে এই কাম দাদাই আমি ডাকছি না স্যার শুনলাম যে বারবার সৈকত ডাকলেন যে কামলারে দিয়ে ম্যাডামের কি কাজ বলে করাইবেন আমি স্যার তো এবারে তার কোনো কামলা নাই যাই দেবে তাহলে কাম উদ্ধার করবে যাবা স্যার আপনি কোন ম্যাডাম কি কাজ করবেন আমি করে দিতেছি তুই না করে চা বলছি দেখছস কেন পাঠাইলে কিসের জন্য আসুক দেখ বাড়ির কামলা খালি নাম কইছি দৌড় বেড়ে চলে আসছে তাহলে তুমিও বুঝো যে কামলাকে নাম কইছে দৌড় বেড়ে চলে আইছে ম্যাডামের কি কাজ করা লাগবে করো আর তোমার এতবার কইতাছি হাতে তো দিতে পায় না দিস তারপর তুই শুনতাছ না আমার কথা আচ্ছা ঠিক আছে তো দিতেছি তোর সব দেখছ না খুব সব দেখছ না তারা আরাম কর দিতে কেমন খেলা দেখাবো আজকে নে রেডিও হ্যাঁ রেডিও রেডি হ্যাঁ রেডিও রেডি হ্যাঁ আসলে রেডি স্যার চল বস চল বলো হ্যাঁ চল বস বুঝছো না এই কাপড়গুলো উঠে গেছে কি হলো দাও দেখো আমি কিন্তু সহ্য করে পারতেছি দাও কই গেল মানে এবার আমার 10 দিন থেকে অফিসে আজকে আসুন আজকে আমি কি করব ম্যাডাম কি করি ওসব হতে লাগে সবার এরকম দিকে এইদিকে কি ব্যাপার এই কামড়াটা আমি খুঁজে পাই না হ্যাঁ কাজের সময় কই গেছে এর তো লুকাবে না সকাল এই সকাল সকাল জি ম্যাডাম আসতেছি এই সকাল জি ম্যাডাম বলেন এই কাজের সময় কই থাকিস হ্যাঁ ম্যাডাম কাজই তো করতেছিলাম তখন তো গেলামই কাজের লিগা সাড়ে তোমার করে ডাকলো তখন গেছি যাও করে ধমকে দিয়ে বের করে দিলে এই তোর স্যার যখন বলছে তুই সব কথা শুনছিস
হ্যাঁ শুনলামই তো যে কামলা দিয়ে ম্যাডামের কাজগুলো করাইবো। আর কিছু শুনিস নি? না এতটুকু তো শুনলাম। যেটা মিষ্টি করে ফেলার যদি পুরোটা শুনতি তাহলে সেটা ভালো হতো। তাছাড়া কেমন করতেছি ম্যাডাম আপনি কোন আমি কাজ করার লেগে রেডি। কি কাজ করতে হবে কোন? তুই কাজ করার জন্য রেডি? হ্যাঁ ম্যাডাম। কইছি কি তো তোর সাহেব তো সেই গরম লাগতেছে বুঝছিস বেশি কি যে করি ম্যাডাম বলেন কি কাজ করা লাগবে? তোর সাহেব কইছে না ম্যাডামের কাজ করে দেবো, ম্যাডামের কাজ করে দেবো। এই তো আমি তো রেডি ম্যাডামের কাজ করার লেগে। গরম লাগতেছে, ও প্রচুর গরম লাগতেছে, বাতাস করবো মানে গরমে আমার রক্ত মাথা উঠে গেছে। তোমার তো হয়ে গেছে তাহলে কি ডাক্তারের কাছে যাবো? আর না ডাক্তার তো বাইরে না, ডাক্তার তো ঘরে। ডাক্তার করে আমাদের বাড়িতে তো কোনো ডাক্তার নাই। আপনি আর সাহেব আর এই যে আমি কামলা ছাড়া তার কেউ নাই। আচ্ছা আমার দেখে কি তোর কিছু মনে জাগে না? হ্যাঁ আপনি ম্যাডাম আমি কর্মচারী ছাড়া আর কি। ধরতে খালি ম্যাডাম আর কর্মচারী শুরু করে দিয়েছে। শোন কোনো ম্যাডাম না কোনো কর্মচারী এখন মন কর কি মনে কর মন কর আমি তোর বউ, এখন আমি তোর বউ তুই আমার জামাই, তাহলে তুই কি করা উচিত তোর? ম্যাডাম বুঝতে পারছি আপনার তো সামনে মাথা উঠে গেছে গা, এই কারণে আপনি উল্টা বললে এগুলো কি কইতাছেন? আমি সাহেবের ফোন দিই প্রেশার ওষুধ নিয়ে এসে কই। আর ডাক্তারি পেশেন্ট মাথায় উঠে গেছে, কোনো পেশেন্ট মাথায় উঠে নেই। আমার মাথায় তখন জিনিস হচ্ছে আর ওই জিনিসটা যখন কোনো বের না হইব তখন তোমার মাথা ঠান্ডা হয়ে গেছে না। আর ওই জিনিসটা বের করার মতো এখন তুই বাসায় আসছিস, তাছাড়া আর কেউ নেই। ম্যাডাম তো সাহেব তোমার 10 দিয়ে চলে গেছে। আচ্ছা ম্যাডাম আমি সবই বুঝতে পারছি, আপনি পুরো ঘটনা আমার খুলে লাগুন তো দেখ কোন দিকে কি হয়েছে যা পরে যদি বুঝতে না আমার যা হইব তাহলে আমি কাছে কইরাই দিব। তোর যা হইব মানে 100 তে 100 হইব, খালি তুই যদি চাস। কোন না ঘটনা কোন কি হয়েছে? ঘটনা শুনবি? তাহলে শুন, তুই দেখলি না তো সাহেবের লাগে আমি ঝগড়া করতেছি, আর এই ঝগড়ার মূল কারণ কি জানিস? ওই জিনিসটা তো তুই জানিস না, তোর না করলে তুই বুঝতে পারবি না। হ্যাঁ তারপর কি বললাম সব কিছু খুইলা বলেন। মানে তোর সাহেব রাতে আমার কাছে 3বার আইছে, 3বার আমার কিচ্ছু হয় নাই। আমার আবার একটু বেশি বেশি লাগে বুঝছোস। ওরা বলছি যে না হলে তো 5-6 বার লাগবো, 5বারও আইছি কিন্তু 5বারও আমার মানে চাহিদাটা কমে নাই। তাই বলছি যে আর একটা বার দাও, এইবার দিলে আমার মানে পুরো সন্তুষ্ট হয়ে যাবো। কিন্তু ওই জিনিসটা আমার দেয় নাই, আর ওই জিনিসটা না দেওয়ার কারণেই মনে কর আমার মাথায় রক্ত উঠে গেছে। এখন আমি কি থেকে কি করতেছি, কই যাবো কি করবো কোনো দিশে পাইতেছি। এই জিনিসটা তুই আমার ঠান্ডা করে দিতি, আমি কাউরে কিছু কইতাম না, তোর যা লাগে আমি তোর সব দিতাম, খালি একটা বাড়ি ঠান্ডা কর। আমি ঠান্ডা করবো সাহেব কি এই কাছে লিখে মনে আমার ডাকছিল না? আরে হ তোর সাহেবের কাছে আমি চাইছি, তোর সাহেব আমার কয় আমি তোর চাহিদা মেটাতে পারবো না, বাড়িতে কামলা আছে সব ওরে আমি তোর চাহিদা মেটাবো। তোর সাহেব তোর পারমিশন দিয়েছে, এখন বাকিরা তোর ইচ্ছা, তুই তোমার চাহিদা মেটাবি নাকি বাইরে যাবো? না বাইরে যাবেন কে? ঘরে এত দিয়ে কামলা রাখছেন আর কামলার তো কাজ করতেই হইব, এটা তো আমার কাজের মধ্যেই তো পড়ে তাই না? কাজ না করলে কি আর মাসে বেতন পাবো? সে তো কথা, আর তোর সাহেব তোর পারমিশন দিয়ে দিছে, তাহলে দেরি করছিস কি লিগে? তুই চালু করে আমার কাজটা সম্পূর্ণ কর, বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ম্যাডাম তাহলে কামলা শুরু করুন, আপনি শুয়ে পড়েন। তুই এদিকে আয়। চালু করে কাজটা কর, কাজটা দিয়ে আমার ঠান্ডা কর, কাজটা আমার কোনো কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে বুঝতে পারছি আপনি একবার অস্থির হয়ে গেছেন। আমার বুকে হাতে দেখ কেমন ধরে করতেছে, হয়তো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতেছে। আর বিখালি দিঘা হয়ে গেছে, বুঝতে পারছি আর দেরি করে যাবো না, আপনি শুয়ে পড়েন। কামলা শুরু করে হ্যাঁ শুরু কর। এখন সেই ভালো লাগতেছে, মাথাটাও ঠান্ডা আছে, পুরো শরীরটা আমার মতো হয়ে গেছে। আচ্ছা যাই আমি ফ্রেশ হই, তুই তো কাজ কর। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আচ্ছা জানতে হাই কি দিন আইলো, আজকালকার দিনে ম্যাডামরাও কামলা দিয়ে কাজ করে। আমার তো কাজ করে খাইলি যে কোনো কাজ হইলেই বাড়ির বাদ বাকি কাজগুলো করি গা।